আপনি কখনই তো ব্রাহ্মবাড়িতে খান না? না, তা খাই না, তবে আপনি দিলে নিশ্চয়ই খাবো। ভাবছেন আমি তামাশা করছি? সত্যি ভেবেছিলাম আপনি ঠাট্টা করছেন। কাল পর্যন্ত যাদের ছায়া মানাতে আপনার ঘৃণার অবধি ছিল না, আজ তাদেরই একজনের ছোঁয়া খেতে কি করে আপনার প্রবৃত্তি হবে? তবে এতক্ষণ পরে কি এই ভেবে পেলেন যে আপনার হাতে খেতে আমার ঘৃণা হবে? এই ভাবাই তো স্বাভাবিক। আপনার মতো উচ্চশিক্ষিত ভদ্রলোকের চিরদিনের বদ্ধমূল সংস্কার হঠাৎ একদিন অকারণে ভেসে যাবে, এইটাই কি ভাবতে পারা সহজ? না, সহজ নয়, কিন্তু অকারণে ভেসে যাচ্ছে তাই বা ভাবছেন কেন? কারণ থাকতেও তো পারে। একটা দিনের কথা বলছিলেন, কিন্তু জানেন একদিনের ভূমিকম্পে অর্ধেক দুনিয়াটা পাতালের মধ্যে ডুবে যেতে পারে। জানো আচলা, দিন ঘন্টা মিনিট দিয়ে মহিমকে মাপা যায়, কিন্তু সুরেশকে যায় না। সে স্থান কালের অতীত। তুমি ভূমিকম্প দেখেছ? আমি আপনার স্নানের ব্যবস্থা। চলা, একটিবার ভূমিকম্পের এই প্রচন্ড হৃদস্পন্দন নিজের দুটি হাত দিয়ে অনুভব করে দেখো। কি ভীষণ তাণ্ডব চলেছে এই বুকের ভেতরটা। বলতে পারো আচলা, পৃথিবীতে কোন জাত, কোন ধর্ম, কোন মতামত আছে যাই বিপ্লবের মধ্যে পড়ে ডুবে রসাতলে তলে তলিয়ে যায়? বেলা 12টা বাজতে চললো, তার টিকিটি পর্যন্ত দেখবার উপায় নেই। আমার একটু দে। অসুস্থ বোধ করছো? না বাবা। তবে যাও, সুরেশ বাবুর স্নান আহারের ব্যবস্থা। এখানে খাওয়ার হয়তো ওর আপত্তি আছে। আপত্তি কেন? আপত্তি কেন? আমি তো একদিনের মধ্যে ওকে আমার নিজের ঘরের ছেলে বলে মনে করি। আজকে ওকে পিরাপিরি করে। হ্যাঁ সুরেশ বাবু, তোমার মুখখানি যে একেবারে কালীবর্ণ হয়ে গেছে বাবা। চলো চলো, দেরি হয়ে গেছে, স্নান করে নেবে, চলো। তাই তো, চল। কিরকম গরমটা পড়েছে একবার দেখেছো সুরেশ? আমার এতটা বয়সে কলকাতার কোথায় কালেও এরকম গরম দেখিনি। তা যাই হোক, একটু ঘুমটুম হয়েছিল তো? আগে না, দুপুরে আমি ঘুমোতে পারিনি। আর পারা উচিত নয়, বিশেষ স্বাস্থ্যহানি হয়। যাই হোক, তবে একটু বিশ্রান্ত হলো। আমি কি ভাবছি জানো সুরেশ, আর গড়িমসিতে কাজ নেই। সব কথা স্পষ্ট করে মহিমকে জানিয়ে একটা চিঠি লিখে দিই, কি বলো? না 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 সুরেশ, কঠোর কর্তব্য কি করে পালন করতে হয় তুমি শিখিয়েছ, আর তো এখন পিছলে চলবে না বাবা। কিন্তু আপনার কন্যারও তো এই সম্বন্ধে মতামত নেওয়া যায়। হ্যাঁ নিশ্চয়ই চাইবই। কি তিনি কি স্পষ্ট করে চিঠি লিখে দিতেই বলে? হ্যাঁ হ্যাঁ, একরকম তাই। কিন্তু বাবা সুরেশ, একটা সম্বন্ধ যেমন তোমার হতে ভাঙলো, তেমনি আর একটা যে তোমাকেই গড়ে তুলতে হবে। বাবা, তোমাকে চা দেবো না কোকো? না, আমাকে কোকোই দিও। কই সুরেশ, আগে তুমি তো কিছু বললে না? আমাকে চাই দেবে। আচ্ছা, চল। দেখো সুরেশ, আমার এই মাটির জন্যই এত বুড়ো বয়সে যে ঋণগ্রস্ত হয়ে পড়েছি, সেটা তো কত বন্ধু বান্ধবের কাছে আমি গোপন রাখতে পেরেছি, কিন্তু কই বাবা তোমার কাছে তো পারলাম না। আপনার ঋণ কত? 1000 টাকা। কিন্তু ব্যবসাটা বজায় থাকলে এটা আবার একটা ঋণ নাকি? জানো সুরেশ, আমার উপরে ভগবানের একটা আশ্চর্য কৃপা দেখেছি। তিনি কখনো আমাকে অপ্রস্তুত হতে দেন না। এই তো মহিমকে কথাটা বলি বলি করেও এতদিনে বলা হয়ে ওঠেনি। কেন যে ভগবান বারবার আমার মুখ চেপে ধরেছেন, আজ সেটা বোঝা গেল। আপনার টাকাটা প্রয়োজন কত? প্রয়োজন তো আমার নয় বাবা, প্রয়োজন তো তোমাদের। এর মানেটা বোঝা তো খুব শক্ত নয়। বাড়িটা তার আমি সঙ্গে করে নিয়ে যাব না,
গেলে তোমাদেরই যাবে আর থাকলে তোমাদেরই থাকবে। নাজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, মাঝি প্রাতে সূর্য